সমুদ্রের গভীরে যেখানে আলো পৌঁছায় না, সেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। মানুষ ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এবার ভুলটা ভাঙতে সময় লাগেনি। কারণ নিচে অপেক্ষা করতেছিল মেগালডন আর তার সাথে আরো কিছু অজানা আতঙ্ক। আজকে আমরা এমনই একটা ভয়ঙ্কর সার্ভাইভাল মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে গল্পের কিছুই বুঝতে পারবে না। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু স্নাপার নামে জন্তু তাদের শিকার নিয়ে দুজন মারামারি করছে। আর সেখানে চলে আসে বিশাল বড় এক ডাইনোসর। আর সেই স্নাপার গুলোকে ধরছে আর গিলে ফেলছে। কিছু স্নাপার বাঁচার জন্য তারা জলে নেমে পড়ে। আর সেখানে তারা কোনো কিছু একটাকে দেখতে পেয়ে ভয়ে সেখান থেকে আবার গেরিয়ে জঙ্গলের দিকে ঢুকে। আর এরই মাঝে আমরা দেখতে পাই বিশাল বড় একটা হাঙর মাছ পানি থেকে উঠে এসে সেই ডাইনোসরকে গিলে ফেলে আর পানির মধ্যে তাকে নিয়ে যায়। এরপর সেখান থেকে সিন পরিবর্তন করে আমাদের পরিচয় করানো হয় জোলাস নামে এক লোকের সাথে। তিনি কোনো এক কাজে এসেছিলেন সমুদ্রের মাঝখানে। আর সেখানে কিছু লোকের সাথে তার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়ে সবাই তাকে তাড়া করতে থাকে। আর শেষে দেখা যায় জোনাস আর কোনো পথ না পেয়ে তাদের হাত থেকে বাঁচার জন্য সমুদ্রে লাফ দিয়ে পড়ে। এরপর তার সহকর্মীরা ছোট একটা প্লেন নিয়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর আমাদের পরিচয় করানো হয় জুমিং এর সাথে। তার একটা রিসার্চ কোম্পানি ছিল। তার কোম্পানির মধ্যে অনেকদিন ধরে বিশাল আকারের একটা ষাঁড়কে তারা ট্রেন করছিল। আর সেই ষাঁড়টাকে জুমিং নিজে ট্রেনিং দিচ্ছিল। তার কাছে আবার একটা বিশেষ পাওয়ার ছিল। সে একটা সুইচ টিপ দিলে ষাঁড়টা তার নিজের কাছে চলে আসতো। আর একটা সুইচ টিপ দিলে ষাঁড়টা আবার দূরে চলে যেত। আর একদিন যখন সে ট্রেন করাতে যায়, তখন সে লক্ষ্য করে ষাঁড়টা তার কথা শুনছে না। সে বলে একটা আর ষাঁড় করে একটা। কিছুটা একটা গন্ডগোল অবশ্য রয়েছে। এরপর দেখা যায় জিমি এর রিসার্চ টিম মিলে তারা সবাই মিলে 18,000 সমুদ্রের গভীরে একটু রিসার্চের জন্য চলে যায়। সেখানে তারা কয়েকটা টিম তৈরি করে আলাদা আলাদা সাবমেরিনে উঠে পড়ে। আর উপরে কয়েকজন রয়ে গেছে তাদের উপর রিসার্চ করার জন্য, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এরপর দেখা যায় তারা 18,000 ফুট নিচে গভীরে ঢুকে যায়। এরপর তারা হঠাৎ লক্ষ্য করে জোনাসের মেয়েও লুকিয়ে সে সাবমেরিনে উঠে পড়েছিল। আর জোনাস তাকে অনেক বকাবকি করে, কারণ তারা ভয়ানক একটা মিশনের জন্য এখানে এসেছে। এখানে অনেক বড় বিপদ হতে পারে। এরই মাঝে তারা লক্ষ্য করে তাদের পিছু করছে একটা বিশাল আকারের শার্ক। আর জুমিং এটা দেখে শিওর হয় যে এই শার্ক অন্য শার্ক না। তারা এতদিন যাবৎ ল্যাবের মধ্যে যেই শার্কটাকে নিয়ে রিসার্চ করছিল, এই সেই শার্ক। তাদের ল্যাব থেকে সে বেরিয়ে এসেছে। আর তার হাত থেকে বাঁচার জন্য তারা এখন সমুদ্রের গভীরে ঢুকে পড়ে, যেন শার্ক তাদের পিছু না করে। কিন্তু শার্কটা তাদের পিছু ছাড়ে না, তাদের সাথে সাথে সমুদ্রের গভীরে ঢুকে পড়ে। তারা সমুদ্রের গভীরে আসার পর তারা এটা লক্ষ্য করে তাদের সামনে অনেকগুলো শার্ক দেখা যাচ্ছে। সেখানে থাকা শার্কগুলোর মধ্যে তাদের দেখা সব থেকে বড় একটা শার্ক ছিল। আর জোনাস তাদেরকে বলে তারাও মনে হচ্ছে ওরা আমাদের দিকে আসছে না, ওরা অন্য কাজে যাচ্ছে। এরপর জোনাস বলে চলো আমরা ওদেরকে ফলো করব। ওদেরকে ফলো করার পর তারা দেখতে পায় তিনটে শার্ক একসাথে ঘোরাঘুরি করছে। আর জোনাস এবং জিউমিং বুঝতে পারেন থাকে না তাদের যে তারা এখন মিলনের জন্য এরকম করছে। আর জিউমিং বলে এই জন্য আমার পালিত ষাঁড় এতদিন যাবৎ আমার সাথে এরকম করতেছিল, আমার কোনো কথা শুনতেছিল না। এরপর তারা এটা লক্ষ্য করে তারা এখন যে জায়গাটার মধ্যে আছে সেই জায়গাতে তারা কখনো আসেনি। আর এটাও তারা দেখতে পায় যে ওই জায়গার মধ্যে নিচে কোনো এক জায়গার মধ্যে একটা লোক বোমা ফিট করছে। সেই লোকটার সাথে আরেকটা লোককে দেখা যায় উপরে সাবমেরিনের মধ্যে বসা। সে লোকটা আবার জোনাসদেরকে দেখে ফেলে। আর সেই লোকটা ভাবতে থাকে এখন যদি তাদেরকে না মেরে ফেলি তাহলে আমাদের প্ল্যান ভেস্তে দেবে। এই জন্য সে তারা যে একটু আগে বম ফিট করতেছিল সে বমটা তখনই ব্লাস্ট করে দেয়। এর ফলে জোনাসদের সাবমেরিনগুলো আলাদা আলাদা হয়ে যায়। এক একজনের সাথে আরেকজনের কানেকশন ছিল না। জোনাস এবং জিমিং যখন তাদের সাবমেরিন নিয়ে ছোটাছুটি করতেছিল, তখন সেখানে বেশ কিছু পাথর তাদের সাবমেরিনের উপর আঘাত করতে থাকে। এর ফলে জিমিং এর সাথে উপরে থাকা মেঘের এবং জোনাসের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর মেঘ বুঝতে পারে তাদের কোনো বিপদ হয়েছে। সেই কারণে মেঘ জেসকে পাঠায় একটা সাবমেরিন রেডি করার জন্য। তারা দুজন সমুদ্র গভীরে যাবে জিমিংদের বাঁচাতে। এরপর জেস মেঘকে জানায় কেউ একজন ইচ্ছে করে সাবমেরিনটা নষ্ট করে দিয়েছে, এগুলো আর এখন ঠিক করা কোনোভাবেই সম্ভব না। এরপরের দিকে দেখা যায় জোনাসদের সাবমেরিনটা নষ্ট হয়ে গেছে। এরপরও তারাও এখনো সুরক্ষিত রয়েছে। জোনাস মেঘের সাথে যোগাযোগ করে তাকে বলে আমরা স্যুট পরে সামনের দিকে এগোতে যাচ্ছি,
তুমি তাড়াতাড়ি করে সাবমেরিন পাঠাও। মেঘ বলে, কোনোভাবেই সম্ভব না, আমাদের এক্সট্রা সাবমেরিনটি কেউ একজন নষ্ট করে দিয়েছে। এটা শুনে তো জোনাস খুবই হতবাক হয়ে যায়। একে তো তারা জিউমিনদের টিমকে হারিয়েছে, এরপর এখন তারা এখান থেকে বের হতে পারবে না। এরপর দেখা যায় জোনাসদের কাছে পাওয়ারফুল কিছু জ্যাকেট ছিল, সেগুলো পুরো সমুদ্রের গভীরে 2 ঘন্টার মতো জার্নি করা যেত, কিন্তু তাদের বের হতে সময় লাগবে 5 ঘন্টা। এখন তাদের কোনো উপায় না থাকায় তারা এই স্যুটগুলো পরেই সামনের দিকে হাঁটতে থাকে। তারা সেখানে দেখতে পায় সমুদ্রের তলায় খুবই সুন্দর দৃশ্য। তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলে তাদের দিকে কিছু মাছ অ্যাটাক করে। এরপরও তাদের তেমন কিছু হয় না। এরপর তারা সেখান থেকে বেঁচে ফিরে সামনের দিকে আবার হাঁটতে থাকে। তারা প্রায় চলে এসেছে, মাত্র আর 1 কিলো রয়েছে। ঠিক তখনই জোনাস খেয়াল করে তাদের দিকে জোরে গতিতে কিছু একটা এগিয়ে আসছে। আসলে সেটা ছিল একটা ছোট শার্ক। শার্কটা তাদের অ্যাটাক করার পর তাদের জ্যাকেটের লাল লাইট ছিল একটা, সেই লাল লাইটটা জ্বালিয়ে দেয়। এর ফলে শার্কটা সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আবার চলে আসে একটা বিশাল বড় শার্ক আর তাদের উপর হামলা করে। এর ফলে বেশ কিছু লোক সেখানে মারা যায়। শুধু বেঁচে ছিল জোনাস এবং জিউমিমিনিয়ের 4 জন। এরপর সেখান থেকে তারা পালিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে একটি স্টেশনের মধ্যে। স্টেশনটা আসলে কার ছিল সেটা তারা জানে না। এরপর জোনাস জেসের সাথে কন্ট্যাক্ট করে আর সে তাদেরকে বলে, তোমাদের স্টেশনের অন্যদিকে একটা ইমার্জেন্সি জ্যাকপট আছে, তোমরা সবাই সেখানে চলে যাও। আসলে জেসি ছিল আসল কালপিট। সে তখন বুদ্ধি করে একটা ঘরের মধ্যে তাদেরকে আটকে ফেলে আর তাদেরকে জানায়, তোমরা যদি জোনাসকে একটা গুলি করতে পারো তাহলে তোমাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু জোনাসের বন্ধুরা তাকে কোনো কিছুই করেন না। তখন আবার জেসের একটা লোক তাদেরকে জানায়, এখন থেকে তোমরা আমাদের কথা মতোই চলবে আর আমরা মিলিয়ন মিলিয়ন ডলার কামাবো। তো জেস সেখানে পানি ঢুকিয়ে দেয় যাতে তারা সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারে না। এরপর দেখা যায় সেই পানির মধ্যে দিয়েই জোনাস সেখান থেকে দরজা ভেঙে বেরোতে চেষ্টা করছে। আর ঠিক তখনই একটা বড় শার্ক তার উপর হামলা করে বসে। সে কোনো মতে সেখান থেকে ঘরের মধ্যে আবার ফিরে আসে। সেই ঘরের মধ্যে আসার পর একটা ল্যাপটপ নিয়ে দরজা খোলার সিস্টেম অন করে। ঠিক তখনই একজন গুন্ডা তার উপর অ্যাটাক করে বসে, কিন্তু এর ফলে কোনো লাভই হয় না। সেই গুন্ডাকে হারিয়ে সেই দরজাটা খুলে ফেলে। এর ফলে তারা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে আর তারা সেখান থেকে গুন্ডাগুলোর একটা সাবমেরিন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় মেঘ ও ডিজে মেরে খোঁজ করতে থাকে আসলে তাদের সেই সাবমেরিনটা কে নষ্ট করেছে, তাদের পিছনে কে লেগে আছে। আর তারা খোঁজ করতে করতে তারা দেখতে পায় আসলে সে অন্য কেউ না, সে হচ্ছে জেস। এই জেসই তার সাবমেরিনটা নষ্ট করে ফেলেছে। এরপর দেখা যায় জেস ও মন্টিস মিলিয়ে একটা আন্ডারগ্রাউন্ডে দাঁড়িয়ে সে একজনের সাথে কথা বলতে চেয়েছিল। ঠিক তখনই সেখানে বিশাল বড় একটা শার্ক চলে আসে আর এসেই জেসকে খেয়ে ফেলে। আর সেখান থেকে কোনো মতো পালিয়ে আসে মন্টিস। এরপর দেখা যায় জোনাসরা একটা বোট ম্যানেজ করে ফেলছে আর সেই বোটটা নিয়ে তারা তাড়াতাড়ি করে রওনা দেয়। আসলে তাদের বোটটা আস্তে আস্তে চালাতে হবে, না হলে সেই বড় শার্কগুলো তাদের ধরে ফেলবে। এরপর দেখা যায় মন্টিস কিছু গুন্ডাকে পাঠিয়ে দিছে তাদেরকে ধরার জন্য। তারা আসতে না এসে খুব ফুল স্পিডে আসতেছিল, সেই কারণে সে শার্কগুলো এসে তার স্পিড বোট সহ গিলে ফেলে। এরপর জুমিং জোনাসকে বলে, এখানকার পাশে একটা আইল্যান্ড আছে, সে আইল্যান্ডে অনেক মানুষ আছে, তাদেরকে আগে সাবধান করতে হবে, নাহলে অনেক মানুষ মারা পড়বে। এরপর তারা সে আইল্যান্ডের দিকে রওনা দেয়। এরপর দেখা যায় আইল্যান্ডে অনেক মানুষ ছিল, তারা সবাই মজা করতেছিল। আর এইদিকে দেখা যায় একটা বিশাল বড় কিছু একটা এসে পুরো আইল্যান্ডকে নাড়িয়ে দেয়। সেটা আসলে একটা কোনো শার্ক ছিল না, সেটা একটা অন্য কিছু। এরপর দেখা যায় মন্টিসকে, সে তার লোকজনকে নিয়ে আইল্যান্ডের দিকে রওনা দেয়। আর তারা আসার সময় তাদের উপর কিছু স্নাইপার আক্রমণ করে বসে। এর ফলে তারা অনেকেই আহত হয়। আর এদিকে দেখা যায় সে আইল্যান্ডের মধ্যে জিউমিং এবং জোনাস সবাই চলে এসেছে আর সবাইকে সতর্ক করার জন্য চিল্লাই চিল্লাই বলছে, কিন্তু কেউই কথা শুনছে না, কারণ সবাই মজা মস্তির মধ্যে রয়েছে। এর মধ্যেই দেখা যায় 3-4টা শার্ক সেখানে চলে আসে, একের পর এক লোককে গিলে ফেলছে। এটা থেকে সবাই চুরাচুরি করতে থাকে ভয়ে। আর এদিকে দেখা যায় জোনাস নিজে একাই শার্কটার সাথে লড়াই করার জন্য তার অস্ত্র শস্ত্র নিয়ে সামনের দিকে এগোচ্ছে। আর জিমিং তখন ভাবতে থাকে যে তাদেরকে এইভাবে হবে না, তাদেরকে মারার জন্য আরো কঠিন কিছু লাগবে। সেজন্য সে বম ফিট করার জন্য কিছু জিনিসপত্র আনতে যায় একটা রুমের মধ্যে। রুমের মধ্যে যাওয়ার পর মন্টিসের লোকেরা তার উপর আক্রমণ করে বসে।
মন্টিসের লোকেদের সাথে সে মারামারি করার পর সেখান থেকে কোনো মতে সে পালিয়ে আসে। আসার পর সে দেখতে পায় তার হেলিকপ্টারের পাশে একটা স্প্যানার ঘোরাফেরা করছে। এরপর সে স্প্যানার সাথে কতক্ষণ লড়াই করে। লড়াই করার পর স্প্যানারকে কোনো মতে হারিয়ে সেখান থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে আসে। এরপর সিন দেখানো হয় জোনাসের কাছে। সে একাই মেঘদের সাথে লড়াই করতেছিল। তার হাতে থাকে একটা বিষাক্ত অস্ত্র যেটার মধ্যে বোম লাগানো ছিল। সেটা দিয়ে একটা সে মেঘকে মেরেও ফেলে। আর একটা মেঘকে যখন মারতে যাবে ঠিক তখনই মন্টিস সেখানে চলে আসে আর এসে জোনাসকে গুলি করতে থাকে। এরপর দেখা যায় জোনাস এবং মন্টিসের মধ্যে সামনাসামনি লড়াই। ঠিক তখনই জোনাস মন্টিসকে একটা লাথি মেরে পানি থেকে ফেলে দিলেই ঠিক তখনই একটা মেঘ এসে মন্টিসকে গিলে ফেলে। আর এদিকে দেখা যায় একটা আইল্যান্ডের মধ্যে বিশাল বড় একটা অক্টোপাস এসে সবাইকে গিলে ফেলছে। আর তখনই সেখানে চলে আসে জিমিং তার হেলিকপ্টারকে নিয়ে। হেলিকপ্টারে থাকা অবস্থায় জিমিং লক্ষ্য করেন নিচে মিং রয়েছে। আর মিংকে নিতে গেলে হেলিকপ্টার একটু নামাতে হবে। আর ঠিক তখনই সে অক্টোপাসটা হেলিকপ্টারের উপর আক্রমণ করে বসে। আর হেলিকপ্টার আস্তে আস্তে নিচে পড়তে লাগবে। ঠিক তখনই জিমিং চিন্তা করে যে অক্টোপাসকে থামাতে হবে, না হলে আমরা সবাই মরবো। সে উপর থেকে নিচে নেমে যায়। আর আর তখনই দেখে যায় অক্টোপাসটা হেলিকপ্টারকে পানির মধ্যে নামিয়ে মেংকে পেঁচিয়ে ধরে। আর ঠিক তখনই জিমিং একটা ছাতার গোজ দিয়ে তার উপর আঘাত করতে থাকে। এর ফলে অক্টোপাসটা মেংকে ছেড়ে দেয়। আর তাকে ছেড়ে দিয়েই জিমিংকে পেঁচিয়ে ধরে পানির নিচে নিয়ে যায়। সেখানে জিমিং চিন্তা করে যে তাকে মারার জন্য এখনই সুযোগ। তার কাছে যেই বানানো বোমটা ছিল সেই বোমটা অক্টোপাসের শরীরে পেঁচিয়ে দেয় যেন ব্লাস্ট হয়ে সে মারা যায়। কিন্তু ব্লাস্ট হওয়ার পরও সে অক্টোপাসের কিছুই হয় না। ঠিক তখনই একটা সেখানে মেঘ চলে আসে। আর মেঘ ও অক্টোপাসের শুরু হয়ে যায় লড়াই। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল। একসময় দেখা যায় মেঘ অক্টোপাসকে মেরেই ফেলেছে আর তাকে কামড় দিয়ে জলের নিচে নিয়ে যায়। এরপর জুমিং পানি থেকে উঠে আসে আর সে লক্ষ্য করে সে ভাঙা হেলিকপ্টারের মধ্যে জোনাস আটকে পড়েছে। তাকে বাঁচাতে গেলে তারা এটা লক্ষ্য করে যে দূর থেকে সব থেকে বড় শার্কটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা তাড়াহুড়া করে সে হেলিকপ্টার থেকে বেরিয়ে পড়ে। আর তখন জোনাস একটা বুদ্ধি করে হেলিকপ্টারের একটা বড় পাখা নিয়ে সেই শার্কের দিকে তাক করে আছে। আর এর ফলে সে শার্কটা আসার সাথে সাথে তার মুখের মধ্যে সেই পাখাটা ঢুকে যায়। ঠিক ঠিক তখনই সেই শার্কটা মারা যায়। আর এদিকে দেখা যায় সেই দ্বীপের মধ্যে একটা স্নাইপার এখনো বেঁচে ছিল আর সে লোকেদের উপর আক্রমণ করতেছিল। তখন এই ডিজে এসে তাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর দেখা যায় জিমিং এবং জোনাসটা সবাই মিলে যখন পানি থেকে উঠে আসবে ঠিক তখনই আরেকটা মেঘকে দেখতে পায়। সবাই যখন তাকে মারতে যাবে ঠিক তখনই জিমিং তাকে চিনে ফেলে যে সে হচ্ছে হাইজি, তার ট্রেন করা শার্কটা। আর তার সাথে সেই ডিভাইসটা থাকার কারণে সে খুব সহজে হাইজিকে কন্ট্রোল করে ফেলে। আর তারা দ্বীপ থেকে উঠে এসে দেখা যায় মদ্যপান করছে। আর এর মধ্যে সিনেমাটা শেষ হয়ে যায়। সো বন্ধুরা, আমি আজকে এখানে এই সমাপ্তি নিচ্ছি। তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।